হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে স্নান টান করে। একবারে দেখো আমি চা খেতে খেতে চা বিস্কিট খেতে খেতে এইদিকে ওদের খাবার বসিয়েছি, ওটসের খিচুড়ি বসিয়েছি। দেখো এইদিকে মানে আমি টোটো ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে ডাকছিলাম। আর এইদিকে দেখো এই যে আমি ওটসের খিচুড়ি বসিয়েছিলাম তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মার জন্য, আর এই যে তিনজনের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। আর ডিমটা আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই ও টোটোর জন্য। আর টোটোকে আজকে ওটস দেবো না, ওকে আজকে খিচুড়ি খাওয়াবো, তার জন্য ওর সবজিটা আলাদা করে রেখেছি। এই দেখো বাটিটা এই যে আলাদা করে রেখেছি, এটা খিচুড়ি করব। আর দুপুরে রান্না হবে এই যে থানকুনি পাতা আমি বেছে নেব এই, আর ওই ফুলকপি আলুর ডালনা হবে দেখালাম তোমাদের। আর উচ্ছে কেটে রেখেছি বাটিতে, ওইটা টোটোকে আমি পরে ভেজে দেবো, খাবে। আর কথা বলতে বলতে দেখো এইদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসছে, ওকে আবার চা দিলাম। আর এই পাশে আমি টোটোর খাবারটা বসিয়ে দিচ্ছি, ওর খিচুড়িটা। আমি ভেবেছি তোমাদের সাথে টোটোর ডেলি রুটিনটা শেয়ার করবো, মানে ও প্রতিদিন কি খায় সকাল থেকে রাত পর্যন্ত, সেটা তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। তো দেখি কবে করে উঠতে পারি। তো এই দেখো ওর খিচুড়িটা আমি বসিয়ে দিচ্ছি। তো বাসনগুলো আমি এখনও সব তুলতে পারিনি, তার মধ্যে তোমাদের দাদাভাইকে চা দিতে হলো। এবার ভাবলাম যে টোটোর খাবারও বসাতে হবে, ওভেন যখন ফাঁকা হয়ে গেছে আমি বসিয়ে দিই, তারপরে আবার বাসনগুলো গোছাবো। তো এই বসিয়ে দিয়ে আর ওইদিকে টোটো ওর দাদানের কাছে মানে প্রেশারে সিটি পড়লো আর আসবে না। দেখো তোমাদের দাদাভাইকে আমি খাবারটা দিয়ে দিয়েছি, ও চা খাওয়া কমপ্লিট করে উপরে গেছে, এসে খাবে। ততক্ষণে আমি বাকি বাসনগুলো আবার তুলে নিচ্ছি দেখো। আর এরপর টোটোর খাবারটা হয়ে গেলে ওকে স্নান করাবো, খাওয়াবো, দেন দুপুরে রান্না করতে হবে। তো দুপুরে রান্না করব আজকে, তো দেখিয়েই দিলাম। এই দেখো ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করছি। আর এই দিকে হয়ে গেছে আমার ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল মানে তরকারি, আর এই যে থানকুনি পাতা। এই হচ্ছে দুপুরের আজকে রান্না। আর এই দেখো আমের টক করেছিলাম লাস্টে, ওটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে এই উচ্ছেটা আমি বলেছিলাম না টোটোকে ভেজে দেবো, ওটা পরে ভেজে দেবো। আর এই যে এই শরবতি লেবুটা এখন 1:30 বাজে, তো এই শরবতি লেবুটা জুস করে ওকে খাইয়ে দেবো, ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর এই জুসারটা ও 6 মাস বয়স তখন আমি কিনেছিলাম, তো আমার সার্থক হয়েছে কেনাটা, এখন ওকে জুস করে খাওয়াতে পারি। তো এই যে উচ্ছে ভেজে দিয়েছি, এখন 2টো বাজে। তো দেখো বসে বসে উচ্ছে ভাজা খাচ্ছে, দেখেছো? আমি আবার বলছি আমার দিকে তাকাচ্ছে, মানে আবার আমাকে সাজছে। দেখো আমার লক্ষ্মী ছেলে না, এরকম লক্ষ্মী ছেলে দেখেছো? খুব দুষ্টু। তা দুপুরে খাওয়া দাওয়া সেরে দেখো আমি লিচি নিয়ে বসেছি, বাবা এনেছিল আগের দিন 2-3 দিন আগে, তো নষ্ট হয়ে যাচ্ছিলো। এই আসলাম এবার সন্ধেবেলা। তো দেখো সন্ধেবেলা এসে আমি এই দুধ জ্বালাচ্ছি, একটু লাচ্ছা সিমই করব। তো দুধটা গুড় দিয়ে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আর এইটা আলাদা দুধ রেখেছি আমার শাশুড়ির জন্য, আমার শাশুড়ি রুটি দিয়ে খাবে রাত্রে। এই তো আর এই লাচ্ছাটা আমি আজকেই ভাঙছি। এই লাচ্ছাটা তো সবটা করব না, কিছুটা করব আর কিছুটা কন্টেনার করে রেখে দেবো। তো এইগুলো ভাজাই থাকে, আমি তাও একটু ভেজে নিই। কেন বলো তো, মানে ভাজা থাকে তো অনেক দিনের ভাজা থাকে, আমার কাছে কীরকম যেন একটা গন্ধ গন্ধ লাগে, তার জন্য আমি ভেজে নিই, তাহলে ফ্রেশ ভালোই লাগে, আরও ভালোও লাগে খেতে। তো ভেজে নিচ্ছি, বাকিটা আমি কন্টেনার করে ফ্রিজে তুলে রাখবো, তাহলে আর নষ্ট হবে না, যখন ইচ্ছা হবে আবার খেয়ে নেবো দুধ দিয়ে করে। তো এই লাচ্ছা তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে, আমার সিমইয়ের থেকে লাচ্ছা সিমইটা খুব ভালো লাগে। তো এই দেখো কন্টেনারে ঢুকিয়ে দিয়েছে, তার মধ্যে টোটো চলে এসছে, ওর খাবার গুলছি, আর ও তার কোথার দিয়ে একটা শশা পেয়েছে, শশা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে যে ওকে আমি খাওয়াবো সে হুঁশ নেই।
তো শশাটাও বরাবরই খুব ভালো খায়, তো হাতের কাছে শশা পেয়েছে, মনে হয় ঠাকুরঘর দিয়ে নিয়ে চলে এসছে হয়তো। তো আর এইদিকে দেখো আমি চা করছি, আমার শ্বশুর শাশুড়িকে চা দিয়ে তো টোটোকে খাইয়ে তারপরে আমি চা খাবো। তো দেখো চাটা খেয়ে এই যে এইটা আমার হয়ে গেছিলো, এই লাল চাটা না একদম ঠান্ডা দুধে ভেজাতে হয়, তাহলে বেশ ভালো থাকে, আর গরম দুধে দিলে একদম গলে ঘ্যাট হয়ে যায়। তো ভালোই লেগেছিলো, টেস্ট করে দেখেছিলাম, খুব সুন্দর হয়েছিল। দেখো রাত্রে রুটি করব, তা তোমাদের দাদাভাই আমাদের দুজনের জন্য বিরিয়ানি নিয়ে এসছে, আমরা চিকেন বিরিয়ানি খেয়ে নেবো। আমার শ্বশুর ভাত খেয়ে নিয়েছে, তো টোডো আর আমার শাশুড়ি মার জন্য রুটি করেছি, এই রুটি খেয়েছে। আর রাতের বেলায় দেখো আমি এই সিরামটা দিচ্ছি, কালকে শ্যাম্পু করব, তাই এই সমিজের ক্যান সিরামটা, তো সমিজে এই সিরামটা দিই, আর একটা আয়ুর্বেদা তেল, এটা একটা বটল শেষ হয়ে গেছে, এই বটলটা আছে। তো আর এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এখন দেখো বিছানা করব, বিছানা গুছিয়ে তারপরে ঘুমাবো। তো গুড নাইট সবাই, টাটা, ভালো থেকো।